আচ্ছা, তো আমরা এখন ভয়েস শিখতেছি। তো ভয়েসের ক্ষেত্রে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা রয়েছে, প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমাদেরকে বলবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, অ্যাক্টিভ থেকে যখন আমাদেরকে প্যাসিভ করতে বলা হবে, তখন আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকে না, কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকে না। তো যখন আমরা প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে প্যাসিভ করতে যাব, তখন আমাদেরকে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন এই অক্সিলারি ভার্বটা আসলে আমরা কি আনবো? এই অক্সিলারি ভার্বটা আমরা আনবো হচ্ছে এম, ইজ, আর। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে থাকে, যদি পাস্টে হয়ে থাকে, তখন আমরা আনবো হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এটা সবসময় আনবো। সো এটা হচ্ছে একটা ট্রিক মনে রাখার, যে অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা কখনো অক্সিলারি ভার্ব পাবো না, কিন্তু প্যাসিভ করার সময় আমাদেরকে অবশ্যই, যখন আমরা প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করব, তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এবং সেই অক্সিলারি ভার্বটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে। এম, ইজ, আর হবে যখন সেটা আমাদের প্রেজেন্টে থাকবে, আর ওয়াজ, ওয়ার হবে যখন সেটা আমাদের পাস্টে থাকবে। আচ্ছা, এবার আমরা শিখব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স এখন সেটা হইতে পারে প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা পাবো কি? অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা কিন্তু পাবো হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্লাস আমরা কি পাবো? ভার্বের সাথে আইএনজি, রাইট? এইবার এই স্ট্রাকচারটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন এই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্যাসিভ করার সময় কিন্তু বিং ইউজ করতে হবে, অর্থাৎ বিং আসবেই, অক্সিলারি ভার্বও আসবে সামনে, কিন্তু বিং আমাদের মাস্ট থাকবে। কোন ক্ষেত্রে? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং আমরা ইউজ করব, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যেই কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, প্রেজেন্টের, পাস্টের বা ফিউচারে আমরা প্যাসিভ করার সময় অবশ্যই বিং ইউজ করব। ওকে, এবার আসি পারফেক্টের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা হইতে পারে কি? প্রেজেন্ট হইতে পারে, তারপরে হচ্ছে কি পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। আচ্ছা, এই তিন ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভের স্ট্রাকচারটা হবে এরকম যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাড হয়, এবং ফিউচারের ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে হ্যাভ এবং হ্যাজকে দেখতে পাই। তাহলে যখন আমরা এরকম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে প্যাসিভ করব, যখন পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, তখন অবশ্যই কিন্তু পারফেক্টের জন্য আমরা এই জায়গায় বিন ইউজ করব। তো এটা হচ্ছে পারফেক্ট টেন্সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট আসলেই কিন্তু সেখানে আমাদের বিন ইউজ করতে হবে, আর কন্টিনিউয়াস যদি আসে তাহলে কিন্তু আমরা বিং ইউজ করতেছি, আর যদি ইনডিফিনিট আসে তাহলে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব কি ইউজ করতেছি? এম, ইজ, আর, ওয়াজ,
ওয়্যার ইউজ করতেছি। তো এইটা হচ্ছে একটা ট্রিক আসলে মনে রাখার আর কি।